বাবলু কখনো পড়াশোনা করেনি, কিন্তু সে অনেক বুদ্ধিমান ছিল। পড়াশোনা না করার কারণে সে ভালো চাকরি পায় না। সে ছোটখাটো কাজ করে তার বাবা এবং মায়ের খেয়াল রাখত। সে সকাল থেকে দুপুর পর্যন্ত একটি হোটেলে কাজ করত এবং দুপুর থেকে রাত পর্যন্ত একটি দোকানে কাজ করত। তার গ্রামে একটি নদী ছিল। সেই নদীটি খুবই খরস্রোতা নদী ছিল। একদিন সে গ্রামের নদীর পাশে যায় এবং কিছু জেলেদের কথা বলতে শুনে ফেলে। আরে ভাই, এই নদীতেও অনেক বড় বড় মাছ আছে, সোনার মতো মাছ। কিন্তু আমার আফসোস এটাই যে এই নদীর স্রোতের কারণে আমরা তো মাছ ধরতেই পারি না। কেউ নদীতে গেলে সে তার নৌকা সহ ডুবে যায় আর নিজেও মারা যায়। হ্যাঁ ভাই, যদি কেউ এর সমাধান করতে পারতো তাহলে আমরা কৃতজ্ঞ থাকতাম। কিছুদিন পর যখন সব জেলে মিলে তাদের সমস্যার ব্যাপারে গ্রামের প্রধানের সাথে কথা বলতে যায়, তখন প্রধান গ্রামে ঘোষণা করে, শোনো শোনো গ্রামবাসী, আমি একটা প্রতিযোগিতার আয়োজন করেছি। যে এই জেলেদের সমস্যার সমাধান করতে পারবে আমি তাকে পুরো গ্রামের সামনে সম্মানিত করব আর নগদ 5 লাখ টাকা পুরস্কার দেব। বলো, কেউ কি এমনটা করে দেখাতে পারবে? তখনই বাবলু হাত উঠায় এবং বলে, প্রধান মশাই, আমাকে 10 দিনের সময় দিন, আমি এর সমাধান করব। বাবলুর কথা শুনে গ্রামের সবাই হাসতে শুরু করে। কি, তোর মতো অশিক্ষিত এর সমাধান করবে? যা ভাগ এখান থেকে। এই কথা শুনে বাবলু সেখান থেকে চলে যায়, কিন্তু তখনই তার কাজ শুরু করে দেয়। এভাবে সে বই পড়তে শুরু করে এবং এরপর তার কাছে যে টাকা ছিল সেগুলো দিয়ে কিছু মেশিন, মোটর এবং বাঁশ কিনে আনে। দেখতে দেখতে এক সপ্তাহের মধ্যে সে নদীর কিনারায় বাঁশ দিয়ে একটি অনেক বড় চাকা বানায়। সেটি বাঁশ এবং রশির সাহায্যে মোটরও লাগিয়ে নেয় এবং প্রধানের কাছে গিয়ে সে বলে, প্রধান মশাই, আমি যেমনটা বলেছিলাম তেমনটাই করেছি, আপনি এসে আমার মেশিনটা দেখে যেতে পারেন। তখনই সব জেলে, প্রধান মশাই এবং গ্রামের লোকেরা সেখানে আসে এবং সেই মেশিন দেখে তারা অবাক হয়ে যায়। এরপর বাবলু সেই মেশিনটি চালু করে এবং দেখতে দেখতেই বাঁশের চাকাটি ঘুরতে শুরু করে এবং বড় বড় অনেকগুলো মাছ উপরে জমা হতে থাকে। এটি দেখে জেলেরা অনেক খুশি হয়। বাহ বাবলু, বাহ, তুই তো অনেক ভালো কাজ করেছিস। এত বছর পর আমরা এবার নির্ভয়ে কাজ করতে পারবো। তখন প্রধান মশাই যেমনটি বলেছিল বাবলুকে 5 লাখ টাকা দিয়ে দেয় এবং পুরো গ্রামের সামনে সম্মানিত করে। গ্রামবাসীও অনেক খুশি হয় যে গ্রামের এক লোক অনেক বড় সমস্যার সমাধান করেছে। সুন্দরনগরে রাম ও শ্যাম নামের দুই ভাই তাদের মায়ের সাথে থাকতো। তাদের দুজনেরই লুচির দোকান ছিল। রাম অনেক ভালো লুচি বানাতে পারত আর শ্যাম অনেক ভালো সবজি। রাম বাড়িতেই লুচি বানানোর একটি মেশিন বানিয়েছিল। সে মেশিন দিয়ে লুচি বানাতো আর শ্যাম বাজারে তার দোকানে সবজির সাথে সেগুলো বিক্রি করত। তাদের ব্যবসা অনেক ভালো চলছিল। তারা তার মায়ের সাথে অনেক সুখী ছিল। রাম বিয়ে করে এরপর তাদের খুশি আরো বেড়ে যায়। নতুন বউ বাড়িতে আসার পর তার মা রামকে বলে, বাবা, আমার তো বয়স হয়েছে, আমি চাই তুমি আর তোমার স্ত্রী এই ব্যবসাও সামলাবে, স্বামীরও খেয়াল রাখবে। এ কথা শুনে রামের স্ত্রী বলে, ঠিক আছে মা, কিছুদিন সবকিছু ভালোভাবেই চলে। কিন্তু এত ব্যবসা দেখে রামের স্ত্রীর মনে লোভ জেগে ওঠে। সে একদিন রামকে বলে, ওগো শুনছো, সারা দিন তুমি লুচি বানাও, কিন্তু এই শ্যাম শুধু বিকেলে দোকানে কাজ করে সব লাভ নিয়ে নেয়। না ভীমলা, এমন কিছু না। আমি আমার মা আর ভাইকে অনেক ভালোভাবেই চিনি। আমি সব বুঝি, মাও ওর পক্ষে। আমাদের আলাদাভাবে লুচির ব্যবসা করা উচিত, নয়তো এদের চাকর হয়েই থাকতে হবে। তার স্ত্রীর কাছে বারবার এসব কথা শুনতে শুনতে এরপর একদিন সে তার মাকে বলে, মা, অনেক হয়েছে, এখন থেকে আমি নিজেই বাজারে লুচি বিক্রি করব। আরে আরে বাবা, এসব তুই কি বলছিস? মা, আমি কিছুই শুনতে চাই না। আমি আজ থেকে শ্যামকে লুচি দেব না। ও বিক্রি করতে চাইলে ও নিজেই লুচি বানিয়ে বিক্রি করুক। তার মা ও ভাইয়ের কথা শুনে শ্যাম বলে,
ভাইয়া, তুমি যদি এমনটাই চাও তাহলে এটাই হবে, এতে আমার কোনো আপত্তি নেই। তুমি নিজেই লুচি বিক্রি করো। এই নাও দোকানের চাবি। মা চলো, আমরা অন্য কিছু করে নেব। চলো শ্যাম, আমরা এখান থেকে চলে যাই, চলো। এ কথা বলে মা ও শ্যাম তাদের অন্য বাড়িতে যেয়ে থাকতে শুরু করে এবং রাম ও তার স্ত্রী দোকানে লুচি বিক্রি করতে শুরু করে। এদিকে তাদের মা শ্যামকে বলে, বাবা, আমি এই কিছু টাকা জমা করেছিলাম, বাজারে গিয়ে একটি দোকান ভাড়া নেই আর লুচি বানানোর জন্য কিছু জিনিসও নিয়ে আছিস। আমরা নতুন ভাবে সব শুরু করব। আচ্ছা মা। শ্যাম মায়ের কথা মতোই কাজ করে। তার মা লুচি বানায় আর সে সবজি, এবং তারা আবার বাজারে লুচি বিক্রি করতে শুরু করে। রাম তো লুচি বানাতে পারত, কিন্তু সে ভুলে গিয়েছিল যে সে সবজি বানাতে পারে না। বাজে সবজির সাথে লুচি বিক্রির কারণে তার দোকানের বিক্রি কমতে থাকে। আর এদিকে শ্যাম ও তার মায়ের বানানো লুচি ও সবজি অনেক ভালো বিক্রি হয়। এখন সবাই রামের দোকান থেকে না কিনে শ্যামের দোকান থেকে লুচি কিনতে শুরু করে। এটি দেখে রাম তার ভুল বুঝতে পারে আর রাম তার স্ত্রীকে নিয়ে তার মায়ের কাছে যেয়ে ক্ষমা চায়। মা, আমাকে ক্ষমা করে দাও। ভাই শ্যাম, তুই আবার ঘরে ফিরে আয়। মা, আমাকে মাফ করে দিন। রামের মা তাদের মাফ করে দেয়। শ্যাম ও মা আবার বাড়িতে ফিরে আসে এবং আবার আগের মতোই একসাথে কাজ করতে শুরু করে। এরপর তারা আবার সুখে বাস করতে থাকে। সুগন্ধা অনেক ভালো কাঠের খেলনা বানাতে পারত। তার পরিবার এসব কাজই করত। সে অনেক পরিশ্রম করে ছোট ছোট সুন্দর সুন্দর খেলনা বানাতো। সেগুলো রং করত এবং সেগুলো অনেক যত্ন করে সাজাতো। সে পাখি, ঘর, গাড়ি, হাতি, ঘোড়া এমন অনেক ধরনের খেলনা বানাতো এবং সে সেগুলো নিজেই বাজারে বিক্রি করতে যেত। নাও নাও, কাঠের খেলনা নাও, প্লাস্টিক থেকে ভালো, কিন্তু দামে অনেক কম। এসো এসো, আমার কাছে অনেক ভালো খেলনা আছে। তার ডাক শুনে বাচ্চারা দৌড়ে চলে আসতো, কারণ সে অনেক কম দামে ভালো খেলনা দিত। সেই গ্রামে মহাজনের ছেলের একটি দোকান ছিল। সেই দোকানে শহর থেকে বিভিন্ন ধরনের জিনিস এনে সে বিক্রি করত। তার দোকানে খেলনাও বিক্রি হতো, কিন্তু আস্তে আস্তে তার বিক্রি কমতে থাকে, বিশেষ করে খেলনার বিক্রি। তোর এত মন খারাপ কেন? শোনো মা, আমি বলে দিচ্ছি, অনেক হয়েছে। যদি এই মেয়ে গ্রামে এভাবেই ওর খেলনা বিক্রি করতে থাকে, তাহলে আমি শহরে গিয়ে দোকান খুলব। আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। এই মেয়ের কারণেই তোর ব্যবসায় সমস্যা হচ্ছে। সে প্রতিদিন এখানে কাঠের খেলনা নিয়ে চলে আসে, আর তোর এত ভালো ভালো খেলনাগুলো কেউ কিনতেই আসে না। ওকে তো শিক্ষা দিতেই হবে। আমার ছেলের ব্যবসার ক্ষতি করেছে। আর এভাবেই প্রতিশোধ নেবার জন্য সে এক রাতে সুগন্ধার বাড়িতে যায় এবং তার সব খেলনায় অনেক পানি ঢেলে দেয়, যাতে তার সব খেলনা নষ্ট হয়ে যায়। হে প্রভু, সব খেলনা নষ্ট হলো কিভাবে? আমার এই খেলনায় কে পানি দিল? হে প্রভু, আজ আমি কি বিক্রি করব? খেলনা নষ্ট হয়ে যাবার কারণে সেদিন সে কোনো খেলনা বিক্রি করতে পারে না। এটি দেখে মা ও ছেলে অনেক খুশি হয়। এখন কে কিনবে তার এই ভেজা খেলনা? সবগুলো থেকে গন্ধ আসবে আর রঙও উঠে যাবে। আর বাবা, কাল থেকে তো তোর দোকান অনেক ভালো চলবে। এরপর থেকে তারা প্রতিদিন সুগন্ধার বাড়িতে গিয়ে তার খেলনায় পানি দিয়ে আসতো, যার কারণে তার সব খেলনা নষ্ট হয়ে যেত এবং সে খেলনা বিক্রি করতে পারতো না। আমার খেলনায় কে পানি ঢেলে দিয়ে যায়? নিশ্চয় এটা কারো ষড়যন্ত্র। তার খেলনা প্রতিদিন ভেজা পেয়ে সুগন্ধা চিন্তিত হয়ে পড়ে, আর এইসব ভাবতে ভাবতে তার মন খারাপ হয়ে যায়। তখনই সে পত্রিকায় ছাপা একটি খবর দেখতে পায়। সেটাই লেখা ছিল যে একটি কোম্পানির কাঠের খেলনা বানানোর জন্য কারিগর প্রয়োজন। সুগন্ধা সেই কোম্পানিতে যায় এবং তার বানানো খেলনাগুলো দেখায়। তারা সুগন্ধার খেলনা অনেক পছন্দ করে এবং তাকে চাকরিতে নিয়ে নেয়। এখন সুগন্ধা তার খেলনা বিক্রি করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় না। সে সকালে কাজে যায় এবং বিকালে বাড়ি ফিরে আসে। এসব দেখে গ্রামের বাচ্চারা সুগন্ধাকে জিজ্ঞেস করে, আপু আপু, তুমি তো এখন চাকরি পেয়ে গেছো, কিন্তু আমরা এখনো তোমার বানানো খেলনা চাই।
রবিবার যখন তুমি ছুটি পাও তখন কি আমরা তোমার বাড়িতে এসে খেলনা কিনে নিয়ে যাব? অবশ্যই, আমার অনেক ভালো লাগবে।